আজকের লেকচারে আমরা শুরু করব গ্রাফ বেস টেস্টিং অ্যাপ্রোচ। মোটামুটি বেসিক টেস্টিং যেগুলো ইম্পর্টেন্ট ইউনিভার্সিটি পয়েন্ট অফ ভিউ এর জন্য, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, সেই আইডিয়াস অলরেডি কিন্তু আমাদের প্লেলিস্টে চলে এসছে। যারা এখনো কনসেপ্টগুলোকে গ্রিপ আপ করোনি, আমি এই ভিডিওর আই বাটনে প্লেলিস্টের লিঙ্কটা প্রোভাইড করে দেবো। তোমরা সিকুয়েন্সিয়ালি কনসেপ্টগুলোকে দেখো, যেগুলো বেসিক, ইউনিট, আলফা, বিটা, ব্ল্যাক বক্স, হোয়াইট বক্স, ইন্টিগ্রেশন, সিস্টেম, ইউজার অ্যাকসেপ্টেন্স, এই ধরনের টেস্টিংগুলো কিন্তু অলরেডি আমাদের চলে এসছে। তো এটাও কিন্তু একটা গ্রাফ বেস টেস্টিং একটা অ্যাপ্রোচ, যেখানে মোটামুটি আমাদের ইন্ডাস্ট্রিতে ব্যবহার হয়। কিছু কিছু ইউনিভার্সিটি পয়েন্ট অফ ভিউ এর জন্য এই টপিকটা তাদের সিলেবাসে রয়েছে বলে এটা কভার আপ করছি। খুবই ইজি, খুবই ছোট কনসেপ্ট, একবার দেখলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। কি বলছে দেখো, গ্রাফ বেস টেস্টিং ইজ আ মেথড দ্যাট ইউজ ডায়াগ্রাম টু রিপ্রেজেন্ট হাউ আ সিস্টেম ওয়ার্ক। মানে দেখো, আলটিমেটলি এটা কোথায় ব্যবহার করি, প্রথমে ডেফিনেশন ওয়াইজ তো আগে যাবো, তারপর আমরা বলবো কোথায় ব্যবহার করি। যেখানে আমাদের ফ্লোটা চোখে দেখতে হয়। গ্রাফিক্যাল কনসেপ্ট মানে কি, কম্পিউটার সায়েন্সে গ্রাফ মানে হচ্ছে তোমার একটা পিক্টোরিয়াল রিপ্রেজেন্টেশন তার স্টেটের, তার ফ্লোর, মানে কার পর কোথায় যাচ্ছে, কোন পেজের পর কোন পেজ আসছে, এই যে ফ্লোটা, পুরো সিস্টেমের ফ্লোটাকে প্রথমে আমরা গ্রাফে রিপ্রেজেন্ট করে তারপর আমরা টেস্টিং করছি যে কোনো রকম কোনো অ্যাপ্রোচ আমরা, কোনো ফ্লো আমরা মিস করেছি কিনা। এটাই হচ্ছে মেন আইডিয়া গ্রাফ বেস টেস্টিং এ, যেখানে আমরা ডায়াগ্রামস ইউজ করে আমরা সিস্টেমের ওয়ার্ক ফ্লোটা আমরা আগে প্রথমে গ্রাফিক্যাল কনসেপ্টে কনভার্ট করি। যেরকম এক্সাম্পল আমি ধরো বললাম, বললে বুঝতে পারবে। ফেসবুক তোমরা জানো, তো ফেসবুকে যখন আমরা হোম পেজটা আসে, হোম পেজে তুমি দুটো জিনিস করতে পারো, হয় তুমি লগ ইন করতে পারো, লগ ইনের একটা পেজ তোমাকে দেবে, হয় তুমি ক্রিয়েট করতে পারো, হয়ে গেল। এবার লগ ইন করার পর তোমার ড্যাশবোর্ড পাবে, ক্রিয়েট করার পরও তুমি ড্যাশবোর্ড পাবে। তো এইরকম ভাবে একটা গ্রাফ তৈরি করলাম। ড্যাশবোর্ড বলতে গেলে তোমাদের প্রোফাইল বোর্ড, ওখান থেকে তুমি আবার কোথাও কোথাও যেতে পারো, সেখান থেকে অনেক কিছু ব্যাপার রয়েছে, আমি অত আর ডিটেলসে গেলাম না। তো আইডিয়াটা আমি দিলাম যে আমাদের এই জিনিস এরকম ভাবে একটা গ্রাফ তৈরি করে নাও, তাহলে কি হেল্প হবে। এটা কিন্তু টেস্টিংটা কি, এটা আলটিমেটলি গ্রাফে তৈরি করলাম, মানে গ্রাফে কনভার্ট করলাম সিস্টেমটাকে। ইট হেল্প টেস্টার চেক ডিফারেন্ট পাথ ইউজার ক্যান টেক ইন সফটওয়্যার। এই যে পাথ গুলো টেস্টারের কাছে একটা ফ্লো চলে আসলো, যে ইউজার এই পাথ কি নিতে পারে, যতগুলো পাথ হতে পারে একটা সফটওয়্যারের শুরু থেকে শেষ অবধি, যতগুলো পাথ হতে পারে সেই পাথ গুলো কিন্তু আলটিমেটলি ঠিকঠাক ভাবে কাজ করছে কিনা, ফ্লো করছে কিনা, সেই পাথের ঠিকঠাক ফ্লো আছে কিনা, সেটাই কিন্তু টেস্টারদের চেক করতে হয়। তাহলে গ্রাফ তৈরি করে ফেললে তাহলে কিন্তু জিনিসটা ইজি হয়ে যায়। এটাই কিন্তু একটা বলতে পারো গ্রাফ বেস টেস্টিং অ্যাপ্রোচ। বেসিক টেস্টিং যেগুলো অলরেডি পড়ে নিয়েছি, ইন্টিগ্রেশন, ইউনিট, সিস্টেম, এইগুলোই ব্যবহার হচ্ছে আলটিমেটলি এখানে। কিন্তু বাস আমরা আলটিমেট কি করলাম, যেখানে পাথগুলো, মানে আমরা ফ্লোটা চেক করছি যে কতগুলো পাথ হতে পারে, যে ইউজার শুরু থেকে শেষ অবধি যে যাবে তার যত রকম অ্যাপ্রোচ রাস্তা হতে পারে, সেই রাস্তাগুলোকে ধরে ধরে দেখলাম যে ঠিকঠাক এই রাস্তাগুলোকে কাজ করছে কিনা। এটাই দেখার আমাদের কিন্তু মেন মোটো বলতে পারো আমাদের গ্রাফ বেস টেস্টিং এর অ্যাপ্রোচ। যেখানে নোটস কোনগুলো, নোট মানে এইগুলো, এই যে দেখতে পাচ্ছি দিস আর অল নোটস, আর এই যে কানেক্টিং লিঙ্কস গুলোকে বলা হয় এজ। আঁকা থেকে বলে দিলাম, পরে এখানে বলে দিচ্ছি ডিফারেন্ট স্টেট ইন আ সিস্টেমে। যে ধরো না, এটা আমাদের কি ছিল, হোম পেজ ছিল, সেখান থেকে লগ ইন পেজ, তাহলে এগুলোকে স্টেট বলা হয়। এগুলোকে ডিফারেন্ট পেজ বলতে পারো, বা এগুলোকে স্টেট বলা। দেখো লগ ইন পেজ, ড্যাশবোর্ড, লগ আউট পেজ, এগুলোকে ওয়ান কাইন্ড অফ স্টেট বলছে। এজেস কোনগুলো, দেখো ট্রানজিশন বিটুইন দ্য স্টেট, এই দুটো স্টেটের মাঝখানে দেখতে পাচ্ছ এই যে এজটা, এটাকে এজ বলা হয়। মুভিং ফ্রম লগ ইন টু ড্যাশবোর্ড, যেটা একটু লগ ইন থেকে ড্যাশবোর্ড বা তোমরা প্রোফাইল বোর্ড যেটাকে বলা হয়, প্রোফাইল পেজ যেটাকে বলা হয় ফেসবুকে, সেখানে তোমরা যাচ্ছ, এই যে ওটাকে এজ বলা হচ্ছে। এর এক্সাম্পলে কি রেখেছে, ফর ওয়েব বেস অ্যাপ্লিকেশন ইউ ক্যান ক্রিয়েট আ গ্রাফ লাইক দিস, লগ ইন স্ক্রিন, ড্যাশবোর্ড, লগ আউট স্ক্রিন। অবভিয়াসলি লগ ইন করলে, ড্যাশবোর্ডে গেলে, যা কাজ করলে, লগ আউট করলে, ড্যাশবোর্ডের পরই লগ আউট হয় না, তার মাঝখানে অনেক রকম স্টেপ হয়, বাস বোঝানোর জন্য বলেছি। ইচ স্ক্রিন ইজ আ নোড অ্যান্ড মুভিং বিটুইন দেম ইজ আ এজ। তাহলে আইডিয়াটা ক্লিয়ার হচ্ছে, প্রত্যেকটা স্ক্রিন মানে যে ওয়েব পেজটা তুমি দেখতে পাচ্ছ ধরে নাও, সেটা হচ্ছে তোমাদের নোড, আর তাদের পর যে নেক্সট পেজটা যাচ্ছ, এই যে গেলাম, সেটাকে, সেই গেলামটাকে আমরা এজ দিয়ে ডিনোট করতে পারি। ব্যাপারটা এইভাবে। হাউ ইটস হেল্প, কিভাবে ও সাহায্য করছে, ফাইন্ডিং মিসিং অর ইনকারেক্ট ট্রানজিশন। ধরে নাও আমরা ডাইরেক্টলি একটা এক্সাম্পল দিচ্ছি, যে তোমাদের ফেসবুক নিয়ে যদি কথা বলছি, তোমরা ডাইরেক্টলি দেখবে ফেসবুকের যখন কোনো প্রোফাইলে যখন তোমরা ঢুকতে যাও, তোমরা লগ ইন না করে ঢুকতে পারো? কখনো কি এটা সম্ভব যে আমরা ফেসবুকে লগ ইন না করে আমরা ফেসবুকের প্রোফাইলটাকে, আমার প্রোফাইলে যাব, বা আমি ডাইরেক্টলি কোনো নিজের প্রোফাইলে ঢুকবো লগ ইন না করে? এটা সম্ভব না। এটাকে বলা ইনকারেক্ট ট্রানজিশন। তোমাদের আলটিমেটলি প্রথমে লগ ইন করতে হবে, তারপরেই তোমরা কিন্তু ডাইরেক্টলি প্রোফাইল পেয়ে যাবে। তো এটাকেই বলা হয় কোনটা মিসিং, কোনটা ইনকারেক্ট। এটার জন্য কিন্তু খুব সাহায্য করে। এনশিওর অল পসিবল পাথ ইজ টেস্টেড, যেরকম আমরা বললাম, যতগুলো পসিবল পাথ হতে পারে, মানে শুরু থেকে শেষ অবধি যতভাবে ইউজার
ওই সিস্টেমটাকে ট্রাভার্স করতে পারে, মানে ঘুরে দেখতে পারে, সবগুলোই পাথ কিন্তু টেস্টারের কাছে প্রথমে অ্যাভেলেবেল হয়ে গেল। সে ডায়াগ্রাম বানিয়ে নিল, সে দেখে দেখে প্রত্যেকটা পাথ ওর ফ্লোটা টেস্ট করে দেখছে ঠিকঠাক চলছে কিনা ওই রাস্তাগুলো। হেল্পস ভিজুয়ালাইজ কমপ্লেক্স ওয়ার্ক ফ্লো ইজি। যদি ধরে নাও সিস্টেমটা অনেক হাইলি কমপ্লেক্স হয়, অনেক অনেক বড় সিস্টেম, ধরে নাও অনেক পাথ আছে, তো সেই সূত্রে একটা তুমি চোখে একটা তোমরা দেখতে পাচ্ছ, ভিজুয়ালাইজেশন একটা কনসেপ্ট তোমাদের চলে আসছে, চোখে দেখে কাজ করতে পারছো যে দেখো সিস্টেম যখন কমপ্লেক্স হয়ে যায় তখন কত তাদের এক্সিকিউশন পাথ হতে পারে, মানে কোথা থেকে শুরু কোথা থেকে শেষ কত ভাবে যাওয়া যেতে পারে। এই সব পাথগুলোই কিন্তু যদি আমরা গ্রাফে কনভার্ট করে নিই তাহলে যে টেস্টার হবে সে চোখের প্রত্যেকটা পাথকে ভিজুয়ালাইজলি দেখতে পাবে এবং সে টেস্ট করতে পারবে, তাহলে মিসিং কোনো ব্যাপার থাকবে না। কোনো পাথ হয় না না আমরা তো এইভাবে টেস্টই করে দেখিনি, এইভাবে এই পাথটা টেস্টই করিনি, ভুলেই গেছিলাম, এই কথাগুলো বলার জায়গাটা কিন্তু আর থাকবে না। তো এইভাবেই কিন্তু আমাদের গ্রাফ বেসড টেস্টিং অ্যাপ্রোচটা আমাদের সফটওয়্যার টেস্টিং এ কিন্তু আমাদের সাহায্য করে যায়। খুব ছোট কনসেপ্ট ছিল, খুব একটা বড় কনসেপ্ট না। এখানে আমরা টেস্টিং এর অ্যাপ্রোচটা জানলাম যে গ্রাফ বেস মানে সিস্টেমটাকে আমরা গ্রাফে কনভার্ট করে টেস্ট করছি, এর থেকে বেশি কিছু না। পরীক্ষায় খুব কম এই কনসেপ্টের উপর দেয়, যদি দেয় তোমরা এইটুকু লিখলে মোর দ্যান এনাফ। আশা করি এই অ্যাপ্রোচটা তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো।